কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা শহর সংলগ্ন এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। গতকাল সকাল থেকেই সেভাবে ভারী বৃষ্টি না হলেও এখনো কলকাতার বেশ কিছু জায়গা জলমগ্ন। কোথাও পায়ের পাতা, আবার কোথাও বা তার চেয়ে বেশি জল জমে রয়েছে। গতকাল প্রায় সবকটি হাসপাতাল চত্বরেই জল ঢুকেছিল। গণপরিবহন পরিষেবা বিঘ্নিত হওয়ায় রাত পর্যন্ত নাকাল হতে হয়েছে সাধারণ মানুষকে। তবে সন্ধ্যে থেকে স্বাভাবিক হয়েছে মেট্রো এবং হাওড়া ও শিয়ালদা ডিভিশনে ট্রেন চলাচল। এদিকে বৃষ্টিজনিত নানা কারণে একদিনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। এর মধ্যে 8 জন প্রাণ হারিয়েছেন জমা জলে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুৎবাহী তারে তড়িদাহত হয়ে। অন্য দুজনের জলে পড়ে গিয়ে মৃত্যু হয়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্ভূত সমস্যার প্রেক্ষিতে আজও স্কুল কলেজ সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এর ফলে আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে পুজোর ছুটি। গতকাল কলকাতা ও যাদবপুর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ও অন্যান্য প্রশাসনিক কাজকর্ম বন্ধ থাকে। কলকাতা কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতেও পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও শারদ উৎসবের সূচনা লগ্নেই এমন বিপর্যয়ের সম্মুখীন হওয়ায় সকলের মধ্যেই বেড়েছে চিন্তা। এদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থিত নিম্নচাপটি শক্তি ক্ষয় করেছে। তবে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায়। অন্যদিকে আগামীকাল উত্তর পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। মৎস্যজীবীদের জন্য আগামী 5 দিনই আমাদের সতর্কতা রয়েছে, কারণ এই নিম্নচাপের পরে আরেকটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা 26 তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। মূলত আমাদের এখানেও হালকা থেকে মধ্যম বারিশ প্রায় সর্বত্রই তো থাকবে। দেশ জুড়ে পণ্য পরিষেবা কর কাঠামোয় ইতিমধ্যেই পরিবর্তন কার্যকর হয়েছে। জীবন বীমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বীমার ক্ষেত্রে জিএসটি সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবেন এবং যাদের বীমা করানো নেই তাদের আগ্রহ বাড়বে বলে মনে করেন এক স্বাস্থ্য বীমা কর্মী। এটা খুব গুড নিউজ। হেলথের দিক থেকে গভর্নমেন্ট আজকের ডেটে অনেকটা ভালো স্টেপ নিয়েছে। লোককে অপরচুনিটি দিয়েছে, কম প্রিমিয়াম দিয়ে একটু কম হলে ইনভলভ করতে পারবে নিজেদের পরিবারকে ইন্স্যুরেন্সের মধ্যে। এতে মানুষের এগ্রেসিভটা বাড়বে আরো। 18% জিএসটি ছিল, 0 হয়ে যাবে। যার যা প্রিমিয়াম আসবে স্ল্যাব হয়েছে সেরকম হিসাবে আপনার 18%টা কম হয়ে যাবে। যদি রিটেল পলিসি হয়, মানে কোনো কোম্পানির থ্রু হবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো কেউই পারচেস করতে পারে এই পলিসিটাকে, সেখানে জিএসটি চলেছে। সেবা পর্ব উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা সবার জন্য স্বাস্থ্য। আয়ুর্বেদ চিকিৎসক সুমিত সোরের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ মাধ্যমের সবকটি প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে। আরজিকর আন্দোলনের অন্যতম সদস্য জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর পোস্টিং সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট আজ রায় ঘোষণা করবে। স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত বৈধ কিনা তা নিয়ে গত সপ্তাহে শুনানি শেষে বিচারপতি বিশ্বজিৎ বসু রায়দান স্থগিত রেখেছিলেন। এর আগে হাইকোর্ট তার নির্দেশে জানিয়েছিল অনিকেতের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া চলবে না। উল্লেখ্য, আরজিকর হাসপাতালের পরিবর্তে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে সম্পূর্ণ বেআইনি দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনিকেত। দুর্গাপুজোর দিনগুলিতে মেট্রো রেল তাদের বিভিন্ন করিডোরে ভোর রাত পর্যন্ত বিশেষ ট্রেন চালাবে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে ব্লু করিডোরে দুপুর 1টা থেকে পরদিন ভোর 4টে পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে মোট 246টি ট্রেন চালানো হবে বলে মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই দিনগুলিতে গ্রিন করিডোরে দুপুর 1:30 থেকে ভোর 4টে পর্যন্ত আপ ও ডাউনে মোট 192টি ট্রেন চলাচল করবে। ইয়েলো লাইনে দুপুর 3টে থেকে রাত 10:50 পর্যন্ত 62টি এবং পার্পল লাইনে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দুপুর 3টে থেকে রাত 10:55 পর্যন্ত মোট 38টি ট্রেন চালানো হবে। তবে পুজোর দিনগুলিতে নিউ গড়িয়া ও দমদম বিমানবন্দর অরেঞ্জ লাইনে ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পুরুলিয়ার বাঘমুন্ডির গন্দুটি গ্রামের কাছে গর্তে পড়ে যাওয়া এক হস্তি শাবককে দীর্ঘ প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে। গত কয়েকদিন ধরেই ওই এলাকায় 17টি হাতির একটি দল ঘুরে বেড়াচ্ছিল। তারই মধ্যে একটি বাচ্চা হাতি গর্তে পড়ে যায়। বন দপ্তরের উচ্চপদস্থ কর্তারা জেপিসি মেশিনের সাহায্যে মাটি কেটে হাতিটিকে উদ্ধার করে। গর্তটির পাশ দিয়ে তৈরি করা রাস্তা দিয়েই হাতিটি জঙ্গলে চলে গেছে। সেটি সুস্থ আছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।